ভালো? এই তো আমি ভালো আছি। আন্টি তুমি তো ওকে চিনো, খান সাহেব ইন্ডাস্ট্রি অনেক ফেমাস একজন মানুষ, অনেক দেশে বিদেশে শুটিং করছে, মুভি করছে। খেয়াল রাখবা একে অপরের ভালো লাগা ভালো মন্দের দিকে। হ্যাঁ, একে অপরকে সহযোগিতা করলেই তো তোমরা বড় হতে পারবে, তাই না? তো বাবা তোমার বাসা কোথায়? এই ধানমন্ডি। ঠিক আছে, সময় পেলেই বাসায় চলে আসবে, ঠিক আছে? আমি খুব ভালো খিচুড়ি রান্না করি গরুর মাংসের সঙ্গে, তোমার খুব ভালো লাগবে। মা ওকে নিয়ে বাসায় এসো। আচ্ছা ঠিক আছে, তোমরা কোথাও যাচ্ছি না, যাও। অবশ্যই হেল্প করবে একে অপরকে। অনেক দোয়া তোমার। আগে আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না জয়া। এই প্রোডাকশনে তুমি কিসের দায়িত্ব আছো? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজটা কি? ম্যানেজারের পিছনে গুড়গুড় করবো, ম্যানেজারের কখন কি লাগবে এটা দেখতে হইব। তুমি কোনো খোঁজ খবর নিতেছো? সকালবেলা একটা সালাম করলা, সালাম করে ওই জায়গায় লাগা, আর কোনো খবর নাই। তোমার সিয়ারা মুবারকে তো আমি ভুলে গেছি কা। আমি তো প্রোডাকশনে সবাই দেখাশোনা করতেছি। তুমি আমার খেদমত করবা, তা না থেকে তুমি কি করো? সারাদিন কই থাকো? ভালো করে তোমার হাতে পানির বোতল খেলা নায়িকা চাইছি। কইতেছো নায়িকারে পানি খাওয়ানো লেগে কি তোমারে আনছি? প্রোডাকশন আরো ছেলে মানুষ আছে না, এটা তারাই দেখবো। শোনো, তোমার দায়িত্ব হচ্ছে এই হাসমতকে খুশি করা। হাসমত যদি খুশি থাকে, হাসমতের দিল যদি ঠান্ডা থাকে, তাইলে বাগান নাই তোমার জন্য একটা কিছু হইব। শুনো, তোমার একটা কথা কই, এত সহজ না কিন্তু এই ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি টিকতে হইলে বহুত হিসাব নিকাশ আছে। এত পোল্ট্রি নিয়ে কিন্তু বাঁচবা না। শোনো, তোমারে কিন্তু একটা কথা কই, মাকে সারাদিন কাজ করে কিন্তু আমার দিল কিন্তু শুকাইয়া গেছে। তুমি আমার লগে থাকবা, আমার লগে সাইডে থাকবা, মনে করো যে আমার কি সুয়াইছে রোগ হইছে যে আমার লগে থাকুন যাইব না। আমি হচ্ছে ম্যানেজার, তুমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি কিন্তু ভালোই ভালো একটা কথা কই, মাকে তুমি যদি আমার লগে ভালো সম্পর্ক রাখো, তাইলে কিন্তু তোমার নায়িকা বানাবো। আর যদি ভালো সম্পর্ক না রাখো, আমার কাছে কিন্তু নায়িকার অভাব নাই। কথাটা কিন্তু মনে রাখো, বুঝছো? আমার নামটা কি মনে আছে তো? হাসমত, এফডিসি হাসমত কইলেই সবাই চিনে, বুঝছো? ঢাকায় হাসপাতাল লগে কিন্তু পোল্ট্রি নিও না, তাইলে কিন্তু আমিও পোল্ট্রি নিয়ে আনিব, বুঝছো? আমি কইতাছি সারাদিন পরিশ্রম করে আমার তো পুরা কলিজা শুকাই গেছে, তুমি আমার একটু পানি খিলাও না। আবে তুমি হাতে যদি পানি খিলাও না, মনে হইব জমজমে পানি খাইতেছি। আমি কই কি মাগার ভাইয়া, আপনাকে তো আমি খুঁজতেছি। তুমি খারাই আছো কে? পানি দিয়ে আমি কি করব? যাও না, করতে যায় এই সব প্রোডাকশনে। আমি বুঝতে পারতেছি না, আপনাকে তো আমি খুঁজতেছি। আবে আমারে কেন খুঁজতেছো? শুনো, এই হাসমত হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, সারা দেশের লোকই তারে খুঁজে, আর তুমি তো এই প্রোডাকশনের নায়িকা, খুঁজবে এটাই স্বাভাবিক। ঘটনা কি খুললে কও না? আমাকে কেউ হেল্প করতেছে? আমি যে একটা নায়িকা, আমাকে কেউ একটু পানি, চা, কফি কিছু দিচ্ছে না। তুমি চা পাইবে না মানে এটা কোনো কথা? তুমি হচ্ছে ফিল্মের নায়িকা, চা কেন তোমার লাগে দরকার? আমি সিলেট যামু, সিলেট যায় চা লই আমু, এটা কোনো বিষয়? কি ডাব খাইবা তুমি? কি ডাব? কচি ডাব, লাল না সবুজ ডাব? খালি কাউ দরকার হলে পুরা দেশের ডাব গাছ তোমার সামনে নাজির করে দেবো। আপনাকে আমি কয়বার কল করছি, কয়বার মেসেজ করছি, আপনারই তো খবর নাই। একজনই তো খবর নিতেছে, রাজা শুধু আমার খবর নিচ্ছে, আর একটা পার্সন আমার কোনো খবর নিতেছে না। আমি কি নায়িকা না নাকি? একজন নায়িকা হয়, নায়িকার খবর নিচ্ছে না। কে নিতেছে তোমার খোঁজ? রাজা। রাজ মাগার কি কইতাছো? আমার তো মনে হইতাছে ঠাটা পড়ে আমি মারা যাই। এই রাজ হালার পালার দেখে কিন্তু আমার সন্দেহ হয়েছিল, মাগার ও যে এতটা খারাপ লোক আমি বুঝবার পারি নাই কা। এই রাজ আমার সামনে এরা তোমার পিছনে শুধু সারাদিন ঘুরঘুর করে, আমি বুঝবার পারতেছি না রাজের লোকে কি তোমার কেমতে কি আমি কিছুই বুঝবার পারতেছি না। আরে চুপ থাকেন, এই ফালতু কথা বলবেন না, ঠিক আছে? আমি 1 সেকেন্ডের ভিতরে এখন আমার চা নাস্তা সবকিছু রেডি চাই।
কি কইতাছো অনন্যা? তুমি আমার ধমক দিয়ে কথা। এই কিসের অনন্যা? আপনি আমার নাম ধরে ডাকতেছেন কেন? আবে অনন্যা তুমি কি কইতাছো? আমার তো মনে হচ্ছে এখনই জমিন ফাঁকা হয়ে যাইবো, আমি এর ভিতর টাইপা যাবো গা। তোমারে আমি নিয়ে আইলাম, তুমি আমার সাথে কি কথা দিছিলা? তোমার আমি নায়িকা বানাই দেবো, আমি ডাকলেই আইবা। বাকার 3 মাস ধরে তো তুমি আমার ফোনই ধরো না। শুনো, দিন কিন্তু এরকম যাইবো না। আর তোমারে আমি অনন্যা কই ডাকতেছি, তোমার খুব গায়ে লাগতেছে। দেখো হাসমত, এত কিছু চলবে কি না। কইতাছো তুমি? আমার হাসমত কইতাছো? হ্যাঁ, আমি যা চাই সবকিছু এখনই রেডি করতে হবে। আমি একজন নায়িকা, ওকে? সো আমার ডাব বা আমি চিনি চাই বা কফি চাই সব আমাকে হাজির করতে হবে এখন 1 মিনিটে। বুঝতে পেরেছো? আবে কি হইতাছে আল্লাহ, তুমি আমারে আসমানে উঠায় লয়ে যাও। আর যদি তাও নাও পারো তাহলে আমার 2 মিনিট আলায়া দাও। যেই মারে আমার হাত ধরে ইন্ডাস্ট্রিতে আনলাম, আমি আমার হাসমত কয়া ডাকে। আর ওই যে পোলাটা আছে না রাজ, আমার মনে হইতেছে ওই হালার হালাই হচ্ছে সবচেয়ে নষ্টের করা। আমি যদি ওরে পাই, ওরে তো একেবারে টেঙ্গি ভাঙিয়া দিব। না জানি আর কোন কোন মায়ের লগে এই ফাজলামিটা করতেছে। হাসপাতাল লগে পোল্ট্রি রাজরেও দেখা নিমু, আর এই অনন্যরেও দেখা নিমু। দেখো এখন আপুকে তো বললাম, আপু তো মানতেছে না, কি করবো, কি চিন্তা ভাবনা? আমি তো এখন দেখো স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাবো, আর আব্বু আমাকে বললে তখন তো মানবে না। তো তুমি তোমার বাবা মার সাথে কথা বলবে না, তাদেরকে ম্যানেজ করে ট্রাই করো নি? তো আমি কি এখন স্কলারশিপ বাদ দিয়ে তোমার সাথে রিলেশনে যাবো? আমার স্কলারশিপ, আমার একটা ক্যারিয়ার আছে না? তুমি আমার জন্য কি করছো? আমি তোমার জন্য আপুর সামনে দাঁড়িয়েছি, যেটা আমি কখনোই দাঁড়াইনি। তুমি তো এই রিলেশনশিপে কখনো ছিলেই না, সবসময় আমি এফোর্ট দিছি। এখন আবেগীয়তা জীবন চলে না, স্কলারশিপের সুযোগ আছে, সেটা তো হাতছাড়া করা যাবে না। তুমি তো এখন স্কলারশিপের পিছনে ঘুরতেছো, আমার প্রতি তো তোমার কোনো কেয়ারই নাই। তুমি একটা টাইমে বুঝবা তোমার কেরিয়ার হবে, সবকিছু হবে, তখন তুমি আমাকে আর খুঁজে পাবা না। আমি এত কিছু বুঝি না, তুমি ডাকছো, আসছি, আমি স্কলারশিপ পেয়েছি, আমি এখন চলে যাব। যদি কখনো দেখা হয় থাক, এখন তুমি তোমার স্কলারশিপ নিয়ে থাকো। স্কলারশিপ থেকে রিলেশনশিপটা বেশি। আমিও দেখবো না তুমি কোন পর্যায়ে যাও, কি করো। তুমি থাকো তোমার মতো, আমি গেলাম। শুনো জয়া, এই হাসপাতালের উপর তোমার আস্থা আছে তো? ও ভাই আছে। শুনো, তুমি মাগার যেই দায়িত্ব পাইছো, এটা কিন্তু সহজে কেউ এই দায়িত্ব পায় না। মাগার তোমার তো ভবিষ্যৎ ফকফকা। মনে করো তুমি অনেক বড় দায়িত্ব পাইছো, মাগার কিন্তু বুঝবার পারতেছো না। এই যে দেশের একটা সেনাবাহিনী আছে না, সেনাবাহিনীর একজন প্রধান আছে, তার কিন্তু আমার চিফ অ্যাসিস্ট্যান্ট আছে। তা মনে করো যে মাগার এই প্রোডাকশনে আমি হচ্ছে সেনাপ্রধান লাহান, আর তুমি হচ্ছে চিফ অ্যাসিস্ট্যান্ট, মানে সেনাপ্রধানের পরেই আমরা বর্তমানে সব দায়িত্ব। কি তুমি একটু সামনে যাও, একটু প্রোডাকশন সামলাও, আমি দেখতেছি। তোর কি ভাই? এই আরে সবর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবর ভাই? বিশ্বাস করেন আপনারা নিয়ে আলোচনা করতেছি। আমি কইতাছি যে আমাদের প্রোডাকশন একটা ডিওপি আছে, মাগার তার তো কোনো তুলনা নাই কা ভাই। আপনি বহুত দিন বাঁচবেন ভাই, আপনারা দেখে তোমার দিনটা বইরা গেছে গে ভাই। বহুদিনই বাঁচতাম আপনার প্রেশারিতে, আপনার খেলায় তাড়াতাড়ি মন। 3টা ডেট ঘুরাইছেন ভাই, আজকে 3টা দিন 3 লট শুটিং চলতেছে। আপনার পেমেন্ট দেওয়ার কথা কোনো খবর নাই, খালি আমাকে হাওয়ার বাতাসই খাইতেছেন। আর আপনার নির্যাতন নেই আমি স্বপন ভাই, আপনার কথা শুনে কিন্তু মাগার আমার দিলে চোট লাগছে। আপনি আর আমি হচ্ছি আপনা ভাই, মনে করেন যে এক মার পেটের ভাই। আল্লাহ দিল কি খেলে আপনারই আছে, আপনি চোট পান। আজ কতদিন ধরে আমাকে পেমেন্টের জন্য ঘোরাচ্ছেন, চোট আমার লাগে না, আমার কষ্ট লাগে না, আমার অসহ্য লাগে না ভাই? কি কইতাছেন স্বপন ভাই? আপনি এমন করে কথা কইতেছেন কেলা? স্বপন ভাই, বিষয়টা হইতেছে আরে টাকা পয়সা তো আমার কাছে কোনো বিষয় না। টাকা পয়সা হচ্ছে আমার হাতের ময়লা, এরকম ঝাড়া দিব টাকা পয়সা বেরোইবো। ভাই যতটুকু হেল্প করা দরকার আমি করছি। এতদিন পেমেন্ট ছাড়া আমি প্রোডাকশন চালাইছি, আমার দায়িত্ব পালন করছি। আমি আর পারতেছি না ভাই, আমাকে অসহ্য লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্বপন ভাই, আপনি কুলন দরকার আপনারা লাচ্ছি খাওয়াবো। শুনেন, বিষয়টা হচ্ছে যে আজকে তো বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার 3টা দিন শুটিং করে দেন, ছবিটা শেষ হয়ে যাক। কারণ এটা যখন চলবো, ন্যাশনাল অ্যাওয়ার্ড কে পাইবো? ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিওপি হিসাবে স্বপন ভাই পাইবো। আমার ক্যারিয়ারে আমি অনেক অ্যাওয়ার্ড পাইছি, আমার অ্যাওয়ার্ড দরকার নেই। এখন আমার টাকা দরকার, আমার রিজিক দরকার। রিজিকের বিষয়ে কথা বলেন স্বপন ভাই, আপনারা কার হাতটা করে কইতেছি, আল্লাহর কসম খায় কইতেছি, এই যে আপনার মাথা ছুঁয়ে কইতেছি, এই ছবির লাগা প্রোডিউসার আগে একটা পয়সাও দেয় নাই। এখন কইতে পারেন হাসমত ভাই কেমনে ছবি করতেছি, কেমনে করো? আমার বোর গহনা বিচ্ছাই ছবিটা করতেছি। আপনারা যদি একটু সহযোগিতা না করেন তাহলে কি ছবির নাম বোঝ ভাই? আর পাইকারি কসম খায় না, টাকা কবে দিবেন সেটা বলেন ভাই। সব প্রোডাকশন ম্যানেজারই প্রোডাকশন চালায় যে কোনো ভাবে, এটা পুরানো ইতিহাস। আর যখন কামান তখন তো বাস্তবের কামান, ওই কাহিনী শুনে লাভ নাই। আমাকে 3টা ডেট ঘুরাইছেন ভাই, আই শুটিং পেকা হলে যদি আমার পেমেন্ট না পাই তাহলে ভাই আমি আর কালকে সেটে আসতেছি। আচ্ছা স্বপন ভাই, আপনি হচ্ছেন আমার আপনা ভাই, মনে করেন একবার পেটে ভাই। মাগার আমার এই কাজটা একটু করে দেন গা, বিষয়টা আমি দেখুন। ঠিক আছে স্বপন ভাই? আরে দিলে কোনো
কষ্ট রাখেন না। আমি ঠান্ডা না আর ভয়ঙ্কর গরম হয়ে যাব আজকে শুটিং পেকআপ হইলে যদি পেমেন্ট না পাই ভাই কালকে থেকে ক্যামেরা চলবে না। না এডি ফাইন না না আছে না আর কথা স্বপন ভাই, আপনি হচ্ছে আমার আপনি ভাই, মনে করেন যে আমরা দুই মায়ের পেটে ভাই, আপনি যদি সহযোগিতা না করেন এই ছবিকে মুক্তি পাইবো। সহযোগিতা অবশ্যই করি, সেই জন্য হলো যে 3টা ডেট ঘুরেছেন পেমেন্টের জন্য, তারপরে ক্যামেরা চালাচ্ছি। তবে কালকে থেকে আর সহযোগিতা করবো না, কালকে থেকে ক্যামেরা ক্লোজ করে দেবো। আপনি কেমন থেকে মাগার কিছুই তো বুঝবার পারতেছি না। শুনেন সবর ভাই, আপনি ডিওপি হইতে পারেন, মাগার এই হাসপাত কিন্তু এফডিসিতে ঘাস খায় বার হয় নাইকা। আপনারা কেমন সাইজ করতে এটা আমি জানি। দুইটা নায়িকার লগে গল্প করাই দেবো, আপনি ঠিকই ক্যামেরা চালাইবেন। এই হাসপাত আর এমনি এমনি হাসমত হয়নি। বুঝছি তোকে পুরো ঘর খুঁজতাম কি হয়েছে একটু কোনো কারণে মন খারাপ আমাকে বল আমি তো বড় বোন আমি তো বুঝি কি চাস তোর কষ্টটা কোথায় তোর ভালো মতো সবই তো আমি বুঝি তুই আমাকে শেয়ার কর তোর সমস্যাটা আমাকে বল শোন ছোটবেলা থেকে আমি তোকে মানুষ করছি তুই বলতে পারবি না আমি কোনো চাহিদা তোর অপরাধ লাগছে তো তোর কষ্ট কোথায় তুই কি চাস সেটা কিন্তু আমি বুঝি তুই যদি কোনো কারণে আমার উপর কষ্ট করে থাকিস তাহলে তুই লুকানো করবি কারণ আমি যা করছি সব তোর ভালোর জন্য করছি তুই যে কারণে কষ্ট পাচ্ছিস তোর কারণে আমিও তো কষ্ট পাচ্ছি না এখন যদি তুই এই ধরনের কোনো কাজে লিপ্ত হোস তাহলে আমি সমাজকে কীভাবে মুখ দেখাবো তোর তো বিয়ের বয়স হয়নি এখনো আর যে ছেলে যাকে তুই পছন্দ করিস ছেলে ভালো ঠিক আছে তো ওর তো এখনো বয়স হয়নি প্রাপ্ত বয়স হয়নি যে আমি ওর কাছে তোকে বিয়ে দেবো ওর বাবা মাও জানে না তো সেই ক্ষেত্রে এখন যদি এই ধরনের কোনো ডিসিশন তুই নিয়ে আস তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না আমাকে অনেক ঝামেলা ফেস করতে হবে শোন একটা কথা বলি আমি ছোটবেলা থেকে তোর সব চাহিদা আমি পূর্ণ করার চেষ্টা করছি এখন তুই তো বোঝার চেষ্টা করবি তোর বোন তো তোকে কষ্ট পেতে দিবে না আমি যা করতেছি সব তোর ভালোর জন্য করতেছি এটা অন্তত আমার উপর তুই ভরসা রাখ তুই আমার উপর ভরসা নাই তোর কিন্তু আপু আমি তোকে ভুলতে পারতেছি আমার অনেক কষ্ট হইতেছে থাক কান্না করিস না আমি আছি তো তুই চিন্তা করিস কেন তোর বোন আছে না ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে কোথায় আপু? আমি তো আয়া পড়তাছি, কোনো সমস্যা নাই কাজে। আরে জবানা, জবানা ভাইয়া সিলভিয়া। কে কইতাছে তোমার সিদ্ধি? আমি তো দেখতেছি আমার চোখের সামনে দুইটা জবা দাঁড়ায় আছে। বাট আমার নাম তো সিলভিয়া। আরে সিনথিয়া হইলে গায়ে দুইটা জবা মানে বুঝতে পারছো না? এই হইতাছে একটা জবা আর এই হচ্ছে একটা জবা। আচ্ছা কে কইতাছে তোমার নাম সিনথিয়া? তোমার তো পুরো জবা ফুল লাল লাগে। আচ্ছা তুমি এতদিন কই আছিলা? এই দিন যে আইলা তুমি তো আমার লগে দেখাই করো নাই কিয়া? আমার প্রোডাকশন আমার লগে দেখা না করে গেছো কারণ কিন্তু আমার প্রোডাকশন লোক আমারে কইছে যে পরিলাহনের টাইমে আসিল। আরে আমি তো বিশ্বাসই করি নাই কিয়া। মাগার সবচেয়ে ভালো কথা হইতাছে আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে না সে তোমার দুইখানা ছবি তুলে রাখছিল আমারে পাঠাইছে। আমি তো দেখে পুরো টাসকে লেগে গেছি। আল্লাহ রে, এ তো দেখতেছি পুরো আসমান থেকে পরি নামে আইছে। এখন তোমার সামনে দেখে কিসের পরি তো মিয়া তোমার কাছে কিচ্ছুই নাই কিয়া। ওই যে আমার তো বাংলা ইন্ডাস্ট্রিতে আগে ছিল না, আরে সেই রকম একটা সুন্দর ফিগার নিয়ে আয়া পড়ছিল পুলিশ ছবি কইরা পপি যখন ইন্ডাস্ট্রি ছাড়ে চলে গেছে না ওই জায়গাটা শূন্য স্থান রয়েছে। ছোটবেলায় বইতে পড়ছো না, বাগার শূন্য স্থান কিন্তু পূরণ করতে হইব, ফাঁকা রাহন যাইব না। আমি তো ভাবতেছি পপির জায়গা তোমার দিয়ে পূরণ করে দিব। ভাইয়া শুধু আপনাকে একটাই রিকোয়েস্ট, আমাকে নায়িকা বানায় দেন, আর কিচ্ছু চাই না আমার, আমি শুধু নায়িকা হই। আপনি তুমি কি কইতেছো নায়িকা বানাই দিব? মানে তুমি তো মনে করো নায়িকা হয়ে গেছো গা। এই যে হাসমতের লগে যে একবার দেখা করে, হাসমতের হাতে যে একবার হাত রাখে মনে করছো সে সুপারস্টার হয়ে যায়। এই হাসমত কিন্তু বাচ্চা আসেনি। হাসমত সাবানা আপার আমল থেকে শুরু করে পরিমণি আমল পর্যন্ত সবার লগেই কাজ করছে। এই হাসমতের হাত ধরে লাখ লাখ হলে অবশ্য বেশি হয়ে যাইব, হাজার না হলে তো শত নায়িকা হইছে। তুমি তো নায়িকা হইবাই। তুমি মনে করো এখন থেকে লিখবার পারবা চিত্রনায়িকা সিনথিয়া। থ্যাংক ইউ ভাইয়া, আমি এটাই চাচ্ছিলাম, আমি নায়িকা হয়েছে, আর কিচ্ছু আমার চাও নাই। আমার জীবনের একটাই শখ, আমি শুধু নায়িকা হব। কিন্তু বিষয়টা হইতেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো লেনদেনের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, লেনদেনটা কিসের? মানে লেনদেন বলতে মাগার ওই টাকা পয়সার লেনদেন না, ওই লেনদেন আস্তে আস্তে সবই তোমাকে আমি বুঝাই কমু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা মিটিংও করে দেওয়া লাগবো। আরে মিটিং মানে হচ্ছে ওই মনে করো 5 স্টার হোটেলে তুমি আর আমি যাবো, ওই আমার প্রডিউসারও থাকবো। তোমাকে কিন্তু তখন কিন্তু এত বড় ড্রেস পরলে হইব না, মাগার ড্রেস কিন্তু একটু
খাটো করণ লাগবো। মনে করো ড্রেস যত খাটো হইব তুমি তত উপরে উঠবা। তুমি মনে করো আমার প্রডিউসারের সামনে যাবে, ওই সুইমিং পুলে হাফ প্যান্ট পরে সাঁতার খেলবা, প্রডিউসার দূর থেকে দেখবো। মাগার যদি একবার মিলা যায় তাইলে মনে করো যে খাপের খাপ মিলা গেছে আব্দুল্লাহর বাপ। মাগার আমি কইতেছিলাম যে সবই ঠিক আছে, তোমার লেগে আমি সবই করুম। আমি যখন একটু ডাকুম তখন একটু কাছে আইলা, মনে করো দিলের পাশে দিল ডাকলাম। আরে বুঝবার পারছো না, মনে করো যে এই হাসমতের দিলটা হচ্ছে পুরো একটা এফডিসি। তুমি যখন খুশি তখন ঢুকে পড়বা এফডিসিতে, যা খুশি তাই করবা, তোমার যখন মন চায় তখন তুমি ঢুকে পড়বা, কোনো সমস্যা নাই কা। ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই, আমি সব কিছুতে রাজি আছি। শুধু আপনি আমাকে নায়িকা বানায় দেন। আপনার মানে আমি শুধু নায়িকা হইতে চাই ভাইয়া। মনে করো তুমি চিত্রনায়ক। হঠাৎ করে আপনার মন খারাপ হয়ে গেল? বিষয়টা হইতেছে আমার খুব ইমার্জেন্সি, আমার এক বন্ধু, আরে আমার তোমার দিল খোলা লোক, ঢাকায় মানুষ না, আমাকে এত বড় দিল, পুরাটাই কলিজা, 5,000 টাকা ধার চাইছে। তুমি কও বাগারে এখন যদি আমি টাকা দিতে যাই, বাগা তোমার মতো সুন্দরী কে এনে খার করে রাখা যাবো? আরে না না ভাইয়া, টাকা আমি দিয়ে দিচ্ছি, আপনি তারপরে চান না, আমি টাকা দিয়ে দিচ্ছি। আপনার বিকাশ নাম্বারটা দেন। আবে তুমি কি কইতাছো? তুমি ইন্ডাস্ট্রিতে নায়িকা হইতে আইছো, তোমার এর আমি টাকা দিব, তুমি টাকা দিবা মানে? তুমি তো হাসমতে বহুত অপমান করলা। ভাইয়া কোনো সমস্যা নাই, আপনি বিকাশ নাম্বারটা দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। তারপরে আপনি চান না ভাইয়া, আমাকে নায়িকা বানায় দেন। হইতেছে কি সিনথিয়া, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলুম না। মনে করছো তুমি আমার দিলে জায়গা করে নিছো, ঠিক আছে? মনে করছো কিসের এফডিসি, মনে করবে তুমি আমার দিলটাই তোমার লাগে এফডিসি। তুমি যখন খুশি তখন এই দিলের ভিতর ঢুকতে পারবা, যখন খুশি এই দিলের যে কোনো জায়গায় বয়ে পড়বা। মনে করছো তুমি আর আমি ছাড়া আর কেউই থাকবো না এখানে, ঠিক আছে? ভাইয়া টাকাটা ঢুকেছে, একটু চেক করবেন। আমি 10,000 আপনাকে দিয়েছি। আসলে কি যে বলে ধন্যবাদ দিব, আমরা ঢাকায় মানুষরা তো ধন্যবাদ দেওয়ার মানে ভাষাই খুঁজে পাই না। আবে তুমি কিন্তু আজকে হাসপাতালে আড়াইয়া দিলাগা। মনে করো হাসপাতালের কলিজাই মনে করতাম অনেক বড়, এখন না সিনথিয়ার কলিজা তার চেয়েও বড়। 5,000 টাকা দেওয়ার কথা, 10,000 টাকা বিকাশ করে দিছো, মাগার কোনো সমস্যা নেই কা। আমি কিন্তু একটা কথা কমু, এই কথাটা কিন্তু তোমার রাহন লাগবে। কথা হইতেছে এই যে হাসপাতাল লগে যে সিনথিয়ার একটা ডিল হইতেছে, এটা কিন্তু গোপন রাহন লাগবে, এটা কেউ কখন যাইবো না। কেন ভাইয়া? কারণ আমি নায়িকা হবো, আমি সবাইকে জানাবো না। এই আকাশের চাঁদ উঠলে ঘরে বইয়া দাহন যাইবো, মানুষ কয় না আকাশের চাঁদ ঘরে বইয়া দাহন যায়। তুমি যখন নাই কইবা তখন তো বড় আকারে মনে করো যে বাংলাদেশের সবগুলো সিনেমা হলে তোমার যাইবো, তখন তো তোমার মানুষ পোস্টারে দেখবো, ব্যানারে দেখবো। মাগার কখন লাগবে না, শুনো, কারণ বিষয়টা হচ্ছে কি আমাকে ইউএফডিসিটা না খুবই খারাপ একটা জায়গা, একজন আরেকজনের পিছনে লাগিয়া থাকে। মনে করো কে কারে পাশ দিব, সারাদিনে এই হান্দাই ঘুরে। আমি কইতেছি কি বিষয়টা শুধু গোপন রাখবা, মাগার তারপরে যা করণের আমি করে দেবো, ঠিক আছে? খালি হাতে হাত রাখবা, শুধু বিশ্বাস, বাকিটা কিন্তু আমি দেবো। এই হাফ মুদ্রারে দৌড়ছে না একবার, আরে তো ছাড়াইতে পারে না, ঠিক আছে? চলো এনে খারাইতে কে লাভ নাই, চলো ভিতরে নিয়ে যাইগা। তারপরে খাই এলাম। কি হইতেছে? আরে আশফাক ভাই কেমন আছেন? আমি কেমন আছি এটা দেখে বুঝবার পারতেছো না? আমি কিন্তু বহুত পেরেশানিতে আছি মিয়া, তুমি আমার যেই পেরেশানিতে রাখছো আমার তো মন চাইতেছে মাথার উপর উঠে তোমার একটা আছাড় মারি দেয়। কেন হাসমত ভাই কি হয়েছে? আবে তুমি এমন ভাব দেখাইতেছো মনে হইতেছে বাজা মাছ উল্টাই খাইতে পারো না। মাগার তুমি যা করতেছো আমি কিন্তু বহুত মাইন্ড খাইছি গা। শোনো তোমারে কিন্তু আমি ছাড়ুম না।